আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। আজ কয়েকদিন ধরেই বৃষ্টিতে একেবারে বাড়ির বাইরে হওয়া যাচ্ছে না। সারা রাত একটানা বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। আর সকালের দিকে হালকা হালকা থেমে থেমে বৃষ্টি হচ্ছিল আর কি। এদিকে জাফরিনের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, এজন্য খুব সকালে ঘুম থেকে উঠে হাতের কাজগুলো সব শেষ করে নিয়েছি, ভাত রান্না করেছি আর রাতের যা ছিল সব গরম করে নিয়েছি। এরপরে আমি পরোটা নিয়ে বসলাম আর আমার মেয়েকে ভাত খাইয়ে দিলাম, যেহেতু আসতে অনেক দেরি হবে আর ও আজকে রুটি খাবে না। আর ছোট মেয়েটা এখনো ঘুমোচ্ছে। যাই হোক, মেয়ের পরীক্ষা শেষ করে বাড়িতে না ঢুকতে আবারও এমন বৃষ্টি শুরু হয়েছে। ভাবলাম যে ভাগ্যিস গাড়িটা ঠিক মতো পাওয়া গিয়েছিল, তা না হলে রাস্তায় ভিজতে হতো আজকে। তো এই তো বেশ কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, বসে বসে বৃষ্টি দেখছিলাম। তারপর হঠাৎ মনে হলো যে আমাকে তো দুপুরে রান্না বান্না করতে হবে। তো এই জন্য চলে আসলাম রান্নাঘরে, দুপুরে রান্না বান্না করব। রান্না বান্না কিছু টুকটাক গুছিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আমি কিছু শুটকি মাছ পানি ফুটিয়ে সেখানে একটু বলক তুলে নিলাম, এতে শুটকির ভেতর থেকে বালি ময়লা সব বের হয়ে যাবে আর শুটকির গন্ধটাও কম করবে। আর এদিকে কিছু মূলো ডাঁটা সহ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে আমি এটাকে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিব। অর্ধেক সিদ্ধ করে নিব, পুরোটা সিদ্ধ করব না। তো ওটা ভাপাতে দিয়ে এদিকে আমি আবার একটা কচু কেটে নিচ্ছি। গতকালকে আমার শ্বশুর আব্বা বাজার থেকে অনেক বড় একটা কচু নিয়ে আসছে, তো অর্ধেকটা কাটলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। এরপরে কচুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম পানির ভেতরে কচুটাকেও ভাপিয়ে নিব। এই ভাপানোর মধ্যেই কচুটাকে আমি প্রায় অর্ধেকটাই সেদ্ধ করে নিব, বাকি অর্ধেকটা রান্না করার সময় সেদ্ধ করে হয়ে যাবে। তো ওদিকে ওটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি মূলোর চচ্চড়িটা করে নিব। তো এখানে সব কিছু দিয়ে কিছু কাঁঠাল বিচিও দেওয়া হয়েছে আর কিছু আলুও কেটে দেওয়া হয়েছে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর কিছু পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে তেল দিয়ে করে মাখিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। যে কোনো চচ্চড়ি কিন্তু আমাদের এইদিকে সবাই হাতে মেখেই রান্না করে, আর এই হাতে মেখেই কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আমি অনেককে আবার দেখেছি যে তারা যে কোনো চচ্চড়ি বাগার দিয়ে রান্না করে। এটা আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগে না। তো এক একজনের এক একভাবে রুচি আর কি। তবে এভাবে হাতে মেখে রান্না করলে আমার মনে হয় চচ্চড়ি তরকারি খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তরকারি যখন কড়াইয়ে পোড়া পোড়া লাগে তখন কিন্তু একটা অন্য রকমের ঘ্রাণ হয় চচ্চড়ি তরকারির। তো যাই হোক, এদিকে আবার আমি মূলার তরকারি রান্না করে নিয়ে এখানে আমি ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে আমি কচু রান্না করব। এই জন্য আমি কড়াইয়ে তেলের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে পানি দিয়ে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়োটা আমি আজকে বাড়িয়ে দিয়েছি, কচুটা কিন্তু একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না খেতে। এই তো মশলাটা কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর এদিকে আমার মূলার চচ্চড়িটাও হয়ে গেছে, কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মূলার তরকারিটা থেকে। আর এদিকে আমি মাছটা কষিয়ে নিয়েছি, এখন আমি গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দিয়ে এখন আমি কচুগুলো দিয়ে দিলাম আর অল্প একটু তেঁতুলের টক দিয়ে দিলাম, যেন গলায় লাগার কোনো চান্স না থাকে। আর এদিকে ওটা রান্না হতে থাক আর এদিকে আমি লাউ কেটে নিব। লাউ দিয়ে আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। একটা একটা করে রান্না বসাচ্ছি আর এদিকে আরেকটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে সব কিছু একবারে কেটে কুটে নিয়ে বসিনি, যার জন্য একটা একটা করে রান্না করতে হচ্ছে। আর এদিকে আমাকে আরেকটা রান্নার জন্য কাটাকুটি করে নিতে হচ্ছে।
তো যাই হোক, এদিকে আমার কচুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, কচুটা আমার রান্না হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে কচু, এটা আমার কাছে মনে হয় খুবই মজার একটা খাবার আর খুবই ভালো লাগে খেতে। আর আজকের ইলিশ মাছ দিয়ে কচুটাও খেতে খুবই মজা হয়েছিল। আর এদিকে আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। তো মাংসটা আগে থেকে রান্না করাই ছিল, তো আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষাতে কষাতে লাউ থেকে বেশ কিছুখানি পানি বের হয়েছে। তো ওটুকু তো আর সেদ্ধ হবে না, এতে করে দেখা যাবে যে লাউয়ের মধ্যে আর কোনো একটু ঝোল থাকবে না। তো এই জন্য আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নিলাম। এই তো আমার লাউ রান্না হয়ে গেল গরুর মাংস দিয়ে। এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না, গরুর মাংস দিয়ে লাউ, শুটকি মাছ দিয়ে মূলো চচ্চড়ি আর কচু দিয়ে ইলিশ। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।